গাইস গুড মর্নিং। আর আজকে তো সরস্বতী পুজো। তো আমার অবস্থা দেখো, ভোর 5টার সময় উঠেছি, 7টার সময় ব্রাহ্মণ আসবে বলেছে। তো সেই কারণে কোনো মতে একটু শাড়িটা পেঁচিয়ে নিয়েছি। এটাই ধোয়া শাড়ি ছিল। তো পুজোয় বসবে, এখন 7টা বেজে গেছে, এখনও আসেনি। তো অনেক কষ্ট করে সেই 5টার থেকে, কালকে রাতের থেকে গুছিয়ে রেখেছি আমি যদিও। তো সরি, কেউ চলে এসেছিলো। তো যেটা বলছিলাম, কালকে রাতেই অনেকটা গুছিয়ে রেখেছি, মানে 70% গুছিয়ে রেখেছি, সকালে উঠে 30% করলাম। তো এখন সব গোছানো, শুধু ব্রাহ্মণের অপেক্ষা। চলো তোমাদের পুজোর ওখানে নিয়ে যাই, আমার ঠাকুরটা দেখাই। এবারে এই যে কাকা, ব্রাহ্মণ কাকা চলে আসলো, যে পুজো করবে আমাদের কাছে, আমাদের ঘরে। আর এই যে এখানে আমি সব রেডি করে দিয়েছি, দেখো সবাই মিলেই করেছি কিছুটা। তো এই যে পুজোর সব জোগাড়যন্ত্র রেডি, এবার কাকা বসে গেল পুজোয়। তো এবার পুজোটা করুক, চলো একটুখানি দেখা যাক। আর আমি জানি ভিডিওটা অনেক লেটে আসছে, কারণ সরস্বতী পুজো কবেই চলে গেছে, আর আমি ব্লগটা আজকে শেয়ার করছি। কিন্তু কিছু করার নেই, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর দ্বিতীয় কথা না, ভিডিও দেখতে খুব ভালো লাগে, নিজের ভিডিও এডিট করো তারপরে ছাড়ো। আমার মাঝে মাঝে যেটুকুনি সময় পাই আর ইচ্ছাও করে না, ছাড়াও হয় না। কিন্তু এখন দেখলাম যে ফোনে ভিডিওগুলো সব আমি করে রেখেছিলাম, তো না শেয়ার করলে একটু কেমন লাগছিল। তো সেই কারণে আমি আবার ভিডিওটাকে এডিট করে তারপরে শেয়ার করছি। সো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে, বুঝতেই পারছি। তো সরি বন্ধুরা, কিন্তু দেখো তোমরা ব্লগটা ভালোই লাগবে। দেখো ভিডিও করার লোক পাচ্ছিলাম না, তাই আমার শ্বশুরমশাইকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম আর শিখিয়ে দিচ্ছিলাম। দেখো শুনতেই পাবে। এই যে গোল সাদা গোলের বলতে। আর দেখো তোমরা ভাবছো আমি কি করছি, আসলে ব্রাহ্মণ কাকু পুজো করে চলে গেছে, বাট এত তাড়া ছিল যে ধূপ জ্বালানো আর পঞ্চপ্রদীপ জ্বালানো এগুলো করতেই হয়তো ভুলে গেছে। তো সেই কারণে সেই ইনকমপ্লিট কাজটা আমি কমপ্লিট করে দিচ্ছি। নিজেই ধূপ দেখে এখন জ্বালালাম, ধূপটা জ্বালালাম, পঞ্চপ্রদীপ সব দিয়ে পুজোটা কমপ্লিট করে দিলাম। এই আর কি, আর কিছুই না। দাঁড়াও, এটা ঝাড়া দিয়ে নেব। এবার পরের বার থেকে আর ব্রাহ্মণ মানে উপোস ভাঙতে হয়, উপোস ভাঙতে হয়। কেমন পুজোটা করলাম আমি, খুবই ভালো। এবার তোমারটা তুমি নিয়ে খাও। আমার একদমই ভালো লাগে না। ও আমার বাবা, কাকু লাগে কি শীত মিশাই দিক থাকে। ব্রাহ্মণের উপোস ভেঙে গেল, আমার ভালো লাগে। এক খেতে হয় ওই দুর্গা পুজোর সময়, আর এক ইসের সময়। হয়ে গেছে। এইবার হচ্ছে আমার ঠাকুরের মুখটা দেখো, আমি সাদা দেখেই মানে কালারটা পছন্দ করে ঠাকুরটা নিয়ে এসেছি। তো আমার তো ঠাকুরটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো? তো পুজো টুজো শেষ করে রেডি হয়ে চলে আসলাম সেই ভাইরাল তালতলা, দেখতেই পাচ্ছ। বাড়ির কাছে কিন্তু আসা হয় না, তবুও আসলাম। আর এই যে আমি রেডি হয়ে একদম পুরো কমপ্লিটলি সেজে গুজে নিয়ে ড্রেস আপ করে চলে আসলাম তালতলা। অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব, বাট বাড়ির কাছে ঠিকই, কিন্তু তবুও আসা হয়নি। তো বহুদিন পর এসে একটু ঘুরে ফিরে একটু ফুচকা খেলাম এখানে। আর লোক এখন দেখতে পাচ্ছ অনেক, কিন্তু এরপরে আরও বেশি ছিল, আমি যখন গেছি তখন লোক কম ছিল। তারপর সেখান থেকে ঘুরে চলে আসলাম এই সাউথ ইন্ডিয়া কর্নারে, তোমার হচ্ছে চাকদাতে। সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ার খুব ইচ্ছে ছিল, সেই জন্য চলে আসলাম এখানে। এসে দেখছি এখানটা একটু ফাঁকা ফাঁকা, আমি ভাবলাম কী জানি কোথায় চলে আসলাম, একটু বোরই হচ্ছিলাম। পরে অর্ডার করে নিলাম ইডলি আর ডোসা। ইডলিটা আমার খুব বেশি পছন্দ হয়নি, ডোসাটা মোটামুটি ভালো লেগেছে। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ, খাওয়া দাওয়া ঘোরাফেরা। সো কেমন লাগলো? গুড বাই।